রমজানের স্বস্তিদায়ক থাকলেও আবারও বেড়েছে বিভিন্ন পণ্যের দাম। রাজধানীর কারওয়ান বাজারে বেড়েছে গ্রীষ্মকালীন সব সবজির দাম। ৮০ টাকার নিচে কোনো সবজি নেই বললেই চলে। একই সঙ্গে কয়েকদিন ধরে তেল, চাল, পেঁয়াজের দামও বাড়তি। ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে বলছেন এসব দেখার কেউ নেই। বাজার মনিটরিং জোরদার ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় প্রতিনিয়ত বিভিন্ন পণ্যের দাম বাড়ছে বলে মনে করছেন তারা। এই মুহূর্তে কারওয়ান বাজারে রয়েছেন সহকর্মী বিপুল দেবরায়, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিপুল, আমরা যেমনটি প্রত্যেক বছর দেখি যে রমজানে বিভিন্ন দ্রব্যের দাম একদম কাঁচা বাজার থেকে শুরু করে সবখানে দাম বাড়তি থাকে, কিন্তু এবার আমরা রমজানে বেশ স্থিতিশীল দেখেছি সবকিছুর দাম। রমজানের পরে আবার কেন সবকিছুর দাম বাড়তে শুরু করেছে, এটি নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? হ্যাঁ তানি, আসলে আপনি যেমনটা বলছেন, রমজান মাসে আমরা দেখেছি প্রতিটি সবজির বাজারের ক্ষেত্রে দাম কম এবং অন্যান্য বাজারে কিছুটা স্থিতিশীল ছিল। কিন্তু রমজান শেষ হওয়ার অর্থাৎ ঈদ শেষ হওয়ার পরবর্তী সময়ে যে অস্বাভাবিক যে বাজারটি আবার হয়ে দাঁড়িয়েছে, সেটি নিয়ে নানা মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে এখানকার বিক্রেতারা বলছেন যে আসলে বিশেষ করে চালের বাজারে একেবারে অস্বাভাবিক হারে বেড়েছে। অর্থাৎ এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি কারওয়ান বাজারের চালের আড়তে, সেখানে আসলে প্রত্যেকটি চালের দাম কেজি প্রতিটি অস্বাভাবিকভাবে বেড়েছে। আমরা এখানে ২৮ যে চালটির কথা সবসময় বলি, যেটা সাধারণ মানুষের চাওয়া থাকে এই ২৮ চালের প্রতি, সেই ২৮ চালটাও কিন্তু আজকে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬২ টাকায়। অর্থাৎ গত কয়েকদিন আগেও যে চালটি প্রায় ৬০ টাকার নিচে বিক্রি হয়েছিল, সেটি কিন্তু দাম বৃদ্ধি পেয়ে এখন ৬২ টাকায় গিয়ে ঠেকেছে। এবং এখানকার বিক্রেতারা বলছেন যে এই চালটি ইতিমধ্যেই কিন্তু নতুন করে যে চাল আসার যে বিষয়টি সেটি আসতে শুরু করেছে। অর্থাৎ আমরা জানি এখন যে কৃষকরা ধান তুলছেন এবং ধান কাটছেন, সেখান থেকে চাল উৎপাদন হয়ে কিন্তু বাজারে আসা শুরু হয়েছে। সেটা ব্যাপক হারে না হলেও কিন্তু আসা শুরু হয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু দামটা কমছে না, তারা এমনটা জানিয়েছেন। সেই সাথে আমরা আরেকটা বিষয় জানতে পেরেছি, সেটি হচ্ছে বিশেষ করে মিনিকেটের যে চালটি, সেটিও কিন্তু অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়ে এখন বিক্রি হচ্ছে প্রায় ৮৯ থেকে প্রায় ৯০ টাকার কাছাকাছি। অর্থাৎ এই চালটি বিগত এক মাসে ব্যবসায়ীরা বলছেন ধাপে ধাপে প্রায় ১৫ টাকা করে বেড়েছে। অর্থাৎ প্রতিটি চাল, নাজিরশাহের চালের কথা একই অবস্থা, আমরা বাজারে আসতে যে দামের যে বৃদ্ধিটি সেটি দেখতে পেয়েছি। তবে এখানকার ব্যবসায়ীরা অভিযোগ করছেন যে আসলে সরকারের কিছুটা মনিটরিংয়ের যে নজরদারির যে বিষয়টি সেটি খুবই কম হচ্ছে। তারা শুধু বাজারে মনিটরিংটা করছে, সেটা এখানে না করে বিশেষ করে মাঠ পর্যায়ে কৃষক যেখান থেকে ধান উৎপাদন করে বিভিন্ন মধ্যস্থতাকারীদের মধ্য দিয়ে যে ধানগুলো চাল আকারে উৎপাদিত হয়ে কিন্তু যখন বাজারে আসে, ওই সময় কিন্তু দামটা বৃদ্ধি পাচ্ছে বলে তারা বলছেন। সেজন্য সেই বাজারের মনিটরিং বা বাজারের যে অভিযানটি সেটি আসলে ওখানে করা প্রয়োজন বলে মনে করছেন তারা। সেই সাথে এখানকার ক্রেতারাও কিন্তু একেবারে অসন্তুষ্ট। তারা যে বলছেন যে আসলে দ্রব্যমূল্য দামের সাথে তারা পেরে উঠছেন না এবং বিভিন্ন সবজির দামও কিন্তু যে হারে বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে গ্রীষ্মকালীন যে সবজিগুলো, সেগুলো কিন্তু প্রত্যেকটা সবজির দাম কিন্তু আমরা ৮০ টাকার উপরে দেখতে পেয়েছি। সেই সাথে আরেকটি বিষয় জানিতে চাই, সেটা হচ্ছে তেলের যে বাজারটি সেটাও কিন্তু অস্বাভাবিক রয়েছে। আপনি জানেন যে ঈদের পরপরই কিন্তু তেলের বাজারের ভোজ্য তেলের যে দাম সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। সেটি এখন প্রায় বিক্রি হচ্ছে ১৪ টাকা লিটারে বেড়ে কিন্তু সেটা বিক্রি হচ্ছে। এবং যে খোলা সয়াবিন যেটি, সেটিও কিন্তু প্রায় লিটারে প্রায় ১২ টাকা করে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ মানুষের নিত্যপণ্যের যে জিনিসপত্রগুলো যে রয়েছে সেগুলো আসলে দাম বৃদ্ধি পেয়েছে এবং সেই বৃদ্ধির পরে কিন্তু তাদের যে বাজারে যে একটা নাবিশ্বাসের যে ভাব, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে এখানকার যারা ব্যবসায়ী এবং ক্রেতারা বলছেন যে আসলে সরকারকে আরও বেশি যুগোপযোগী সিদ্ধান্ত নিতে হবে এবং বাজারে মনিটরিংয়ের যে বিষয়টি সেটি আরও বেশি যাতে প্রভাব পড়তে পারে বাজারের মধ্যে দাম নিয়ন্ত্রণে, সেটি যাতে করতে পারে সেটি ব্যবস্থা করতে হবে বলে এমনটা দাবি জানিয়েছেন আমাদেরকে। তো তা নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।